Hello, my dear students. How are you? I think all of you are keeping well at home, safely and secure. After a long break, I come here for taking your English class of class 2. Last class, we learned the cow. Today, we'll learn next chapter, mangoes and guavas. So let's open page 79. Chapter's name is Mangoes and Guavas. Perumal lived near the sea. One day he was sitting on a rock and plays his flute. Suddenly a beautiful green snake came and began to dance. Then it spoke to him. পেরুমাল কি করছে? পেরুমাল একটা নদীর তীরে বাস করে। একদিন সে কি করলো, একটি পাথর, দেখো এখানে যে স্টোন, হ্যাঁ, একটা রকের উপরে বসে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ করে একটি খুব সুন্দর একটি সবুজ সাপ, দেখো বিউটিফুল গ্রিন স্নেক, একটি সবুজ সাপ আসলো পেরুমালের কাছে। and began to dance. Then it spoke to him. তো দেখো পেরুমালের কাছে, পেরুমাল বাঁশি বাজাচ্ছে, পেরুমালের বাঁশির শব্দে, সুমধুর শব্দে সাপটি এসে ওর সাথে ডান্স, ওর বাঁশির সুরের সাথে ডান্স করতে শুরু করলো। এরপর কি করলো, সে ওর সাথে, পেরুমালের সাথে কথা বলতে শুরু করলো। কি বলছে দেখো, থ্যাংক ইউ ফর ইউর মিউজিক, বলছে যে তোমার এই সুন্দর সুরের জন্য তোমাকে ধন্যবাদ। she said, সাপটা বলছে, and gave পেরুমাল a gold coin, এবং ও যে সুন্দর ওকে যে একটা আনন্দ দিল সুন্দর একটি সুরের মাধ্যমে, সেজন্য থ্যাংক ইউ হয়েছে এবং ওকে কি করেছে, একটি গিফট করেছে। কি গিফট করেছে? a gold coin, একটি সোনার পয়সা দিয়েছে বা মুদ্রা। এভরিডে, প্রতিদিন, এরপর থেকে কী হচ্ছে, এভরিডে পেরুমাল প্লেড হিজ ফ্লুট। ফ্লুট মানে কি? বাঁশি, তাই না? সে বাঁশি বাজায়, সেটা আর কি বলছে। তারপর থেকে কী হচ্ছে, এভরিডে, প্রতিদিন পেরুমাল বাঁশি বাজায়। অ্যান্ড দ্য স্নেক ডান্সড অ্যান্ড দেন গেভ হিম আ গোল্ড কয়েন। পেরুমাল বিকাম রিচ অ্যান্ড বিল্ড আ নিউ হাউস। প্রতিদিন এরপর থেকে ওই পেরুমাল স্টোনের উপরে বসে বসে বাঁশি বাজায় এবং প্রতিদিন সাপটি এসে ওর বাঁশির সুরে ওর গান ডান্স করতে থাকে এবং খুশি হয়ে ওকে একটা করে গোল্ড কয়েন দিয়ে যায়। এভাবে করতে করতে পেরুমাল একসময় রিচ হয়ে যায় এবং এভাবে সে একটা বাড়িও বানায় ফেলায়। ঠিক আছে। উইন্টার, দ্য স্নেক গেভ পেরুমাল আ টুইগ অ্যান্ড সেড, আই এম গোয়িং অ্যাওয়ে। বাঁশি বাজাচ্ছিল এবং পেরুমালের এবং সাপের এভাবে করে করে দিন কাটছিল ভালোই। এরপরে যখন শীত আসলো, শীতের সময়টাতে সাপরা কী করে, শীতের সময় সাপরা বাইরে থাকতে পারে না শীতের জন্য। ওরা করে কি, একদম অনেক মাটির ভিতর, অনেক ভেতরে চলে যায়, গভীরে চলে যায়। ঠিক আছে, শীত থেকে নিজেকে রক্ষা করার জন্য। তো সেজন্য অনেক দিন, তো শীত তো অনেক দিন থাকে, সেজন্য পেরুমালকে ও বলে যাচ্ছে, কী করছে, অনেক দিন দেখা হবে না, ওর সুর শুনতে পাবে না, সেজন্য ওকে বলে যাচ্ছে যে আমি চলে যাচ্ছি এবং ওকে একটা টুইগ দিয়ে যায়। টুইগ হচ্ছে এমন এক ধরনের চারা গাছ যেখানে একই গাছে দু ধরনের ফল হবে। ঠিক আছে, এ ধরনের গাছগুলোকে টুইগ বলা হয়। দেখো কি লিখছে, ইন দ্য উইন্টার দ্য স্নেক গেভ পেরুমাল আ টুইগ অ্যান্ড সেড, আই এম গোয়িং অ্যাওয়ে, আই শ্যাল কাম ব্যাক নেক্সট স্প্রিং। আমি আবার পরের বসন্তে আসব। অনেক দিন পর, শীতের পরে বসন্ত যখন হবে তখন আসবে, সাপ আবার ফিরে আসবে। প্ল্যান্ট দিস টুইগ ইন ইউর গার্ডেন, ওয়ান ডে ইট উইল গিভ ইউ ম্যাঙ্গোজ অ্যান্ড দ্য নেক্সট ডে গুয়াভাস। বলছে, পেরুমালকে বলে দিচ্ছে যে এই টুইগটা তোমার বাগানে তুমি বপন করো, একদিন এটা তোমাকে আম উপহার দিবে এবং পরের দিন ওটা তোমাকে ওই গাছ থেকে, একই গাছ থেকে তুমি পেয়ারা পাবে। ঠিক আছে। পেরুমাল planted the twig and soon it grew into a fine tree.
পেরুমাল কী করলো, ওর গার্ডেনে ওটাকে বপন করলো এবং কী করলো, এটা খুব তাড়াতাড়ি করে বড় হয়ে গেল এবং একটু সুন্দর একটি গাছে বিশাল বড় একটি গাছে পরিণত হয়ে গেল। One day there were mangoes on it. The next day there were guavas. Perumal sold the fruit in the town. একদিন কি হয়, ওই গাছ থেকে একদিন গুয়াভা বের হয়, আবার পরের দিন ওটা থেকে ম্যাঙ্গো বের হয় এবং এই পেরুমাল কী করছে, ম্যাঙ্গো এবং গুয়াভা দুটোই বাজারে নিয়ে বিক্রি করে। One day a ship came into the harbor. একদিন কি হলো, ওই পেরুমাল যেখানে থাকে, যে নদীর পাড়ে থাকে, সেইখানকার উপকূলবর্তী একটা জায়গা, সেই উপকূলবর্তী এরিয়াতে একটা শিপ, একটা জাহাজ আসলো। হারবার, হারবার মানে হচ্ছে পোতাশ্রয় বা উপকূল। তো যাই হোক, ওখানে পেরুমালের ওখানে একটা শিপ আসলো। ওই শিপের যে ক্যাপ্টেন, সে ওখানে আসলো দূর থেকে পেরুমালের ওই গাছটা সে টেলিস্কোপ দিয়ে সে দেখলো এবং দেখে সে খুব ইন্টারেস্টেড হলো এবং সে ওই উপকূলে এসে ভিড়ালো, ওর জাহাজ ভিড়ালো। দেখো কি লিখেছে, দ্য ক্যাপ্টেন স দ্য পেরুমালস ট্রি থ্রু হিজ টেলিস্কোপ দিয়ে পেরুমালের গাছটা সেই জাহাজের যে ক্যাপ্টেন সে দেখেছে। ম্যাঙ্গোজ ইন ডিসেম্বর, হি সেড টু হিমসেলফ, হোয়াট আ ফাইন ট্রি। বলছে যে ডিসেম্বরে হচ্ছে ম্যাঙ্গো, ডিসেম্বরে তো শীতকাল, কিন্তু বলছে এই শীতকালে হচ্ছে আম, এটা তো খুবই মজার একটা গাছ। খুব তো নিজে ক্যাপ্টেন নিজের সাথে নিজে কথা বলে বলছে যে এটা তো খুবই ভালো একটা গাছ, খুবই সুন্দর একটা গাছ। আচ্ছা, দ্য নেক্সট ডে হি মেট পেরুমাল অ্যান্ড সেড, ইয়োর ম্যাঙ্গোজ আর ভেরি ফাইন। পরের দিন সে পেরুমালের সাথে সাক্ষাৎ করতে আসলো এবং বলল যে তোমার আমগুলো তো খুব ভালো। There are not mangoes, he said, they are guavas. If they are guavas, roared the captain, I shall give you my whole ship. Perumal took the captain to his garden. Guavas ground the captains, I have lost my ship. দেখো এখানে কি বলেছে, পেরুমাল তো বলছে যে না এখানে আম না, এখানে হচ্ছে পেয়ারা। গুয়াভা মানে কি, পেয়ারা। তো ক্যাপ্টেন তো সেই জাহাজ থেকেই দেখেছিল এই গাছে আম, এখন দেখছে এসে যে না এখানে, যখন পেরুমাল বলছে যে না এখানে আম না পেয়ারা আছে, তখন ক্যাপ্টেন সে বিশ্বাস করলো না। সে বলছে যদি ওখানে পেয়ারা হয় তাহলে চিৎকার করে বলছে, ঠিক আছে, যে এখানে যদি পেয়ারা হয় তাহলে আমি তো কী করব, আমার পুরো জাহাজটা, হোল শিপটা তোমাকে দিয়ে দিব, শর্ত দিয়ে দিচ্ছে একটা। তখন পেরুমাল কী করছে, পেরুমাল টুক দ্য ক্যাপ্টেন টু হিজ গার্ডেন। পেরুমাল কী করলো, তার গার্ডেনে সে ক্যাপ্টেনকে নিয়ে গেল। অ্যান্ড ক্যাপ্টেন তো যথারীতি দেখছে পরের দিন ওখানে গুয়াভা হয়েছে এবং গুয়াভা দেখে ক্যাপ্টেন তো খুব আবার চিৎকার করে উঠলো অ্যান্ড বলছে যে আমি আমার শিপটা হারালাম, আই লস্ট মাই শিপ। তখন পেরুমাল কি বলছে দেখো, ডোন্ট বি স্যাড, মানে তুমি দুঃখিত হও না, তুমি মন খারাপ করো না। আই শ্যাল নট টেক ইয়োর শিপ, আই ওয়াজ জোকিং, বলছে যে তুমি দুঃখিত হও না বা তুমি মন খারাপ করো না, আমি তোমার শিপ নিব না, আমি জাস্ট মজা করছিলাম। ইউ আর আ গুড ম্যান, সেড দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেন বললো যে হ্যাঁ তুমি খুবই ভালো মানুষ। লাফিং, হ্যাভ ডিনার উইথ মি অন মাই শিপ, বলে তুমি আমার সাথে আমার জাহাজে ডিনার করবে। অ্যাট ডিনার দ্যাট নাইট পেরুমাল টোল্ড দ্য ক্যাপ্টেন অ্যাবাউট দ্য স্নেক, বাট আ উইকড ম্যান কল্ড রাফু হার্ড পেরুমাল স্টোরিজ। পেরুমাল কী করলো, জাহাজে বসে ওর সাথে ডিনার করতে করতে সেই যে পেরুমালের যে বন্ধু স্নেক, ওর ব্যাপারে ওর সাথে পুরো গল্পটা ওকে শেয়ার করেছে। কিন্তু পেরুমাল জানতেও পারিনি যে ও কার সাথে গল্পটা করছে। গল্পটা করছে একটা উইক ম্যানের সাথে, যে কিনা খুব ধূর্ত, তাই না? উইক মানে কি, ধূর্ত লোক। তো সে কিনা তার কাছেই সব পেরুমাল গল্পটা বলে দিচ্ছে, সিক্রেট বলে দিচ্ছে।
তারপর ধূর্ত লোকটা মানে সেই ক্যাপ্টেন কী করছে দেখো, দ্য নেক্সট ডে রাফু, ওর নাম হচ্ছে, ক্যাপ্টেনের নাম হচ্ছে কি রাফু। দ্য নেক্সট ডে রাফু মেট পেরুমাল ইন দ্য টাউনে, একটা শহরে পেরুমালের সাথে আবার মিট করেছে। আই স ইউর ফাইন ম্যাঙ্গো ট্রি দিস মর্নিং সেড রাফু বলছে যে আমি আজকে সকালে তোমার সুন্দর আমগুলো দেখেছি। ইট ওয়াজ নট আ ম্যাঙ্গো ট্রি সেড পেরুমাল, ইট ওয়াজ আ গুয়াভা ট্রি। বলছে যে না, পেরুমাল আবার বলছে যে না, এটা ম্যাঙ্গো ট্রি না, এটা হচ্ছে পেয়ারা গাছ। তো রাফু আবার বলছে নো, শাউটেড রাফু, টেক অল মাই মানি ইফ আই এম রং। বলছে তুমি আমার সব টাকা নিয়ে যাবে যদি আমি ভুল বলি। ইফ আই এম রাইট গিভ মি ইয়োর হাউস অ্যান্ড ট্রি। রাফু শর্ত দিচ্ছে আবার এভাবে, বাজি ধরছে আর কি, যে আমি যদি ভুল বলি তাহলে তুমি কি করবে, আমার এই সমস্ত টাকা নিয়ে নেবে, কিন্তু তুমি যদি ভুল হও তাহলে তোমার পুরো বাড়িটা এবং হচ্ছে তোমার এই গাছটা আমাকে দিয়ে দিবে। তো পেরুমাল তো রাজি হয়ে যায়, বলছে অল রাইট সেড পেরুমাল, কাম টু মাই হাউস টুমরো। বলছে যে আমার বাড়িতে আগামীকাল এসো। দ্যাট ইভিনিং, ওই দিন বিকেলে রাফু কেম টু পেরুমালস হাউস। রাফু কী করলো, পেরুমালের হাউসে গেল অ্যান্ড কোয়াইটলি পুট সাম মেডিসিন ইন্টু পেরুমালস ফুড, এবং খুব মানে গোপনে কী করলো, পেরুমালের খাবারের মধ্যে মেডিসিন দিয়ে দিল, যে ঘুমের মেডিসিন দিয়ে দিল। পেরুমাল স্লেপ্ট দ্যাট নাইট অ্যান্ড দ্য নেক্সট ডে অ্যান্ড দ্য নাইট আফটার। পেরুমাল কী করলো, ঘুমের ওষুধ খেয়ে ঘুমালো, ওই রাতে ঘুমালো, পরের দিন ঘুমালো, এরপর পরের দিন রাতে উঠলো। ইন দ্য মর্নিং রাফু কেম, সকালে রাফু আসলো। when they went to the tree they saw the mangoes not guavas। তখন এরপরে যখন আরও আসলো, এই ধূর্ত উইক ম্যানের চালাকিতে পেরুমাল ধরা খেলো। সে কী করলো, সে যে ঘুমের ওষুধ খেয়ে, সে তো জানে না, সে তো জানে যে পরের দিন ওখানে গুয়াভা হবে, কিন্তু পরে দেখলো যে সে যে একদিন ঘুমালো সেটা সে বুঝতে পারলো না। পরের দিন সকালে সে যখন উঠলো দেখলো যে ওখানে আম হয়েছে, গুয়াভা নাই। তার মানে কি, এই উইক ম্যানটা চালাকি করে পেরুমালকে ঠকিয়েছে। হ্যাঁ, চালাকিতে পেরুমাল ধরা খেয়েছে। আচ্ছা, সে ধরা খেয়ে কী হলো, পেরুমাল তার সমস্ত কিছু হারাচ্ছে। ইউ মাস্ট লিভ টুডে, রাফু বলছে ওকে, কাকে, পেরুমালকে, যে হেসে হেসে বলছে যে তুমি এখন এই জায়গা ছেড়ে দিবে। তখন পেরুমাল তো শর্ত অনুযায়ী সব ছেড়ে দিল। পেরুমাল ওয়েন্ট স্যাডলি, পেরুমাল সব কিছু ছেড়ে দিয়ে চলে গেল। হি had a few gold coins left with which he bought some goat and a small house to live in। পেরুমালের কাছে এরপরে যে অল্প কিছু গোল্ড কয়েন ছিল, সেটা দিয়ে সে একটা ছাগল কিনলো এবং ছোট্ট একটা বাড়ি কিনে নিল। One day in spring, the beautiful green snake appeared again। সেই যে বিউটিফুল স্নেকটা আবার ফিরে আসলো, কখন, স্প্রিংয়ে। পেরুমাল টোল্ড দ্য স্নেক অ্যাবাউট দ্য উইকড রাফু। পেরুমাল কী করলো, সেই দুষ্ট যে চালাক যে রাফু, তার সম্বন্ধে সেই স্নেককে সব কিছু ঘটনা বলল। দ্য স্নেক গেভ পেরুমাল আ ব্রাইট ডায়মন্ড। স্নেক কী করলো, পেরুমালকে একটা চমৎকার একটা আলো ছড়ায় এমন একটা ডায়মন্ড দিল। ঠিক আছে। শো দিস টু রাফু, হি সেড, অ্যান্ড আফটার দ্যাট দ্য ট্রি উইল গিভ ম্যাঙ্গোজ ফর 2 days, নট 1। বললো যে রাফুকে এটা শো করবা, এবং সে সাপটা বলল যে এরপর থেকে কি হবে, ওই গাছটা 2 দিন করে হচ্ছে একই রকম ফল দিবে, একদিন করে না। ঠিক আছে। দ্য নেক্সট ডে পেরুমাল ওয়েন্ট টু দ্য রাফুজ হাউস। রাফু ওয়াজ পিকিং ম্যাঙ্গোজ। রাফু কী করলো, পরের দিন পেরুমাল সে রাফুর হাউজে চলে গেল, এবং রাফু কী করছিল, তখন ম্যাঙ্গো টকাচ্ছিল, আম করাচ্ছিল। হোয়াট ডু ইউ ওয়ান্ট হিয়ার, আস্কড রাফু ইন অ্যান এংরি ভয়েস। রাফু কী করলো, খুব রাগান্বিত স্বরে বলল যে তুমি এখানে কী চাচ্ছ, এখানে কেন এসেছো, খুব রাগ করে বলল।
তখন পেরুমাল কী করলো, পেরুমাল শোড রাফু দ্য ডায়মন্ড, পেরুমাল রাফুকে ডায়মন্ডটা শো করলো, দেখালো। টুমরো দেয়ার উইল বি ম্যাঙ্গোজ অন ইয়োর ট্রি, পেরুমাল বলছে যে টুমরো এই গাছে ম্যাঙ্গোই। পেরুমাল কী করলো, সেই ইয়েকে রাফুকে ডায়মন্ডটা শো করলো এবং বললো যে এই গাছে আগামীকালও আম হবে, যদি আমি সঠিক বলি তাহলে তুমি আমাকে আমার গাছ এবং আমার বাড়ি ফেরত দিবে, এবং বলছে যে কিন্তু যদি আমি ভুল বলি তাহলে আমি তোমাকে এই ডায়মন্ডটা দিয়ে দিব। তো রাফু এগ্রি করলো, এগ্রিড, শাউটেড রাফু, চিৎকার করে বলল। দ্য নেক্সট ডে দেয়ার ওয়ার ম্যাঙ্গোজ অন দ্য ট্রি, সেদিন তো আম ছিল এবং পরের দিনও সেই গাছে আম ধরলো। রাফু ওয়াজ এংরি, রাফু এবার রেগে গেল। বাট হি গেভ দ্য হাউস, কিন্তু সে হাউসটা বাড়ি দিয়ে দিল ব্যাক টু পেরুমাল, পেরুমালকে বাড়ি দিয়ে দিল, ফেরত দিয়ে দিল। সো পেরুমাল লিভড হ্যাপিলি, সুতরাং পেরুমাল কী করলো, হ্যাপি মানে সুখী জীবনযাপন করতে শুরু করলো। অ্যান্ড এভরি ডে হি প্লেড হিজ ফ্লুট ফর দ্য বিউটিফুল গ্রিন স্ন্যাক, এবং সে সুখী জীবনযাপন করতে তো শুরু করলোই, এবং প্রতিদিন সে কী করলো, সে আগের মতো করে সেই সবুজ সুন্দর সাপটাকে বাঁশি বাজিয়ে শোনাতে থাকলো। এভাবেই পেরুমাল ওর সুখী জীবনযাপন করতে থাকলো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পুরো গল্পটা পড়লাম। আমরা এখান থেকে কি শিখলাম, আমরা এই গল্পটা থেকে শিখলাম যে খুব বেশি ধূর্ত যদি হয় মানুষ, সে কখনো শেষ পর্যন্ত জয়ী হতে পারে না, সে সবসময়ের জন্যই, মানে ধূর্ততা কিন্তু ভালো না, ঠিক আছে। আমরা এই গল্প থেকে দেখলাম যে রাফু সে ধূর্ত বলে সে আরেকজনের জিনিস ছিনিয়ে নিতে চেয়েছিল, এবং এটার শেষ পরিণতি হিসেবে সে আবার ছিনিয়ে নেওয়া জিনিস আবার যাকে আসল ব্যক্তিকে ফেরত দিতে হয়েছে, তাই না? তো উচিত। এবং আমরা আরেকটা দেখলাম পেরুমাল ও কি করলো, দেখো এখানে তিনটা ক্যারেক্টার পেয়েছে, একটা সাপ, একটা রাফু, একটা হচ্ছে পেরুমাল। এই যে মানুষ এবং মানুষের সাথে বন্ধুত্ব কিন্তু হলো না, হলো কার সাথে, একটা প্রাণীর সাথে, সাপের সাথে। সাপকে কিন্তু আমরা সবাই ভয় পাই, কিন্তু তারপরও দেখো সেই সাপের সাথেই বন্ধুত্ব তৈরি হলো, তাই না? সাপ ওকে ওর উপকারে আসলো, সাপকেও সে সুমধুর বাঁশি শুনিয়ে সাপের বন্ধুত্ব অর্জন করেছে, তাই না? এভাবে কিন্তু দেখা যায় যে মানুষের বন্ধু না হলেও প্রাণীর সাথে কিন্তু মানুষের বন্ধুত্ব তৈরি হয়। এটা একটু বিশাল একটা নিদর্শন। বন্ধুত্ব তৈরি করলে সেটা মানুষেও করা যায়, প্রাণীর সাথেও করা যায়, ঠিক আছে। আর শত্রুতা হলে সেটা প্রাণী লাগে না, হিংস্র সাপ লাগে না, মানুষের সাথেও মানুষের সেই সাপের মতো শত্রুতা তৈরি হতে পারে, তাই না? তো যেটা হোক, আমরা শত্রুতা কারোরই কাম্য নয়, আমরা কারোর সাথে শত্রু ভাবাপন্ন হব না। শত্রু ভাবাপন্ন হলে আমরা নিজেরাই ক্ষতির সম্মুখীন হব। কারোর যদি ক্ষতি করতে যাই তাহলে কি আমরা নিজেরাই ক্ষতির মধ্যে পড়ে যাব। আর কাউকে উপকার করলে তখন আমরা নিজেরাই উপকারী হব, আমরা নিজেরাই উপকৃত হব, ঠিক আছে। তো আমরা এই গল্পটা থেকে কিন্তু এটাই শিখলাম যে আমরা সবাই সবার বন্ধু হব, কারোর শত্রু হব না, ঠিক আছে। আর আমরা আগের মতো যেটা বলি যে আমরা শব্দার্থ, যেটা কিনা সবসময়ের জন্য তোমাদের বলি, এই গল্পটা থেকে তোমাদের যে শব্দার্থগুলো তোমাদের কঠিন মনে হবে, শব্দগুলো কঠিন মনে হবে, তোমরা আন্ডারলাইন করবে এবং সেই শব্দগুলো আমাকে সেন্ড করবে, আমি তোমাদের সেটার অর্থটা লিখে দিব। আর যথারীতি কোশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দিব, পেয়ে যাবে। তো এই গল্পটা অবশ্যই তোমরা পড়বে, একবার না, 1, 2, 3 টাইমস, ওকে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। ভালো থেকো সবাই, সুন্দর থেকো এবং নিরাপদে থাকতে চেষ্টা করো। ওকে, বাই বাই।